চলুন আজকে বানিয়ে নিই আমাদের স্টাইলে সর্ষের শাক আর ভুট্টা বা মাক্কির রুটি। সর্ষের শাক বানানোর জন্য প্রথমেই নিয়েছি সর্ষের শাক, তার অর্ধেক পালং, পালকের অর্ধেক বেতুয়া, বেতুয়ার থেকে অর্ধেক নিয়েছি মেথি, একটু কমই হবে, আর কয়েকটা পাতা মূলর নিয়েছি। এবার সব শাকগুলোকে একসাথে করে নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। সব শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালার উপরে বসিয়ে নিয়ে এসেছি। এবার এখান থেকে কিছুটা শাক হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে একদম মিহি মিহি করে কেটে নিচ্ছি। এতে করে হবে কি শাকটা খুব সহজেই গলে যাবে। সম্পূর্ণ শাক কাটা হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারে 1 কাপ মতন জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে নেড়ে ঢাকনাটা লাগিয়ে দিয়ে 2টো সিটির অপেক্ষা করছি। একটা বাটিতে ভুট্টার আটা নিয়ে গরম জল দিয়ে খুব ভালো করে একটা থিক পেস্ট বানিয়ে রাখছি। এবার প্রেসার কুকারে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে বা মথনি দিয়ে খুব ভালো করে এটাকে চেপে চেপে ঘুটে নিতে হবে। এবার ভুট্টার আটা যেটা মেখে রেখেছি সেটা এর মধ্যে মিশিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালো করে ঘোটার পর দেখাচ্ছি, দেখুন এর ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এবার একটা কড়াইতে ঘি দিয়ে শুকনো লঙ্কা, হিং, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, গোটা জিরে দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে টমেটো, জুলিয়ান কাট আদা, কাঁচা লঙ্কা আবার লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আগে থেকে তৈরি করে রাখা শাকটা এর মধ্যে ঢেলে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করতে পারেন। আমি অল্প একটু চিনি দিয়ে নেড়ে 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি, ব্যাস তাহলে রেডি। এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ভুট্টার আটা, সামান্য লবণ আর 1 চামচ মতন ঘি দিয়ে গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তবে গরম জলটা অল্প অল্প করে দিয়ে কিন্তু মাখতে হবে, একসাথে দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। এবার ডো থেকে একটা লই বার করে নিচ্ছি, বাকিটা ঢাকা দিয়ে রাখছি, দিয়ে হাত দিয়ে গোল করে ভুট্টার আটা দিয়ে এটাকে বেলে নেব। তবে এর সাইডগুলো কিন্তু ফাটবে, আমি যেহেতু এর সাথে কিছু মেশাইনি, সেটা কোনো ব্যাপার না, আপনারা এরকমও রাখতে পারেন। আবার দেখুন আমি দেখাবো, বাটি দিয়ে কেটে নিলেই কিন্তু এটা গোল হয়ে যাবে। বেঁচে যাওয়া সাইডগুলো ডোর সাথে মিলিয়ে আবার কিন্তু আমি লই বানিয়ে নেব। দেখুন খুব সুন্দর গোল হয়ে গেছে। এবার একটা তাওয়ার মধ্যে দিয়ে যেভাবে আমরা রুটি করি 2 পিঠ ভালো করে সেকে একটা জালির মধ্যে নিয়ে আগুনে সেকে নিচ্ছি। আমি একটু ছোট ছোট রেখেছি, আপনারা চাইলে রুটিগুলো আর একটু বড়ও করতে পারেন। আমি আরো একটা রুটি দেখাচ্ছি, এটা কিন্তু আমি কাটিনি, দেখুন কোনো খারাপ লাগছে না, দেখতেও অত খারাপ লাগছে না, আর টেস্টের তো কোনো হেরফের হবেই না। দেখুন আমি আর একটা কিন্তু বড় করে নিয়েছি, জাস্ট আমি এটা বোঝানোর জন্য। ছোট বড় একটুখানি ফেটে যাওয়া এটা কোনো ব্যাপার না, স্বাদের কোনো তারতম্য হবে না। সর্ষের শাক আর ভুট্টার আটা রুটি রেডি। আমি একটি থালাতে সার্ভ করে নিচ্ছি। প্রথমে আমি রুটিগুলো দিয়ে দিলাম, এবার আমি সর্ষের শাকটা একটা বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। ওপর থেকে অল্প একটু করে ঘি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। ভুট্টার আটার রুটি আর সম্পূর্ণ নিরামিষ সর্ষের শাক রেডি।